মানুষের শরীরে এমন একটি মাংসপিণ্ড আছে যেটা সুস্থ থাকলে মানুষের সারা শরীর সুস্থ থাকে, আবার যেটা অসুস্থ হলে মানুষের সারা শরীর অসুস্থ হয়ে পড়ে। সেই মাংসপিণ্ডটা কি? সেটা হলো মানুষের অন্তর। অন্তর যদি সুস্থ থাকে, সতেজ থাকে, তবে যদি না ভর করে কোনো আত্মপ্রবঞ্চনা, তাহলে সেই মানুষটাই সুখী। আবার যার হৃদয় আত্মপ্রবঞ্চনায় লিপ্ত, সে যতই সুখী হওয়ার ভান করুক না কেন, দিন শেষে সেটা ফ্রেশ অভিনয়। একজন দিন দিন ধনী থেকে ধনী হতে চলছে, তাই আমাকেও ধনী হতে হবে, এমন মানসিকতা এড়িয়ে চলুন। নিজেকে নিয়ে, নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকুন। আজকের দুনিয়ায় অসুখী হওয়ার সবচেয়ে বড় কারণ সম্ভবত এই দুনিয়ার পূজা। মানুষ সম্পদের মোহে বিভোর, তাই প্রতিবেশীদের দিনের পর দিন সম্পদের পাহাড় বানাচ্ছে বলে তাকেও সম্পদের পাহাড় বানাতে হবে। তার কলিগের ব্র্যান্ডের গাড়ি আছে বলে তারও ব্র্যান্ডের গাড়ি থাকতে হবে। তার বন্ধুর আইফোন আছে বলে তাকেও আইফোন ব্যবহার করতে হবে। এই অসুস্থ প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা মানুষকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আমরা ছিটকে পড়ছি সত্যিকারের সুখের রাস্তা থেকে, যে রাস্তায় আমাদের দেহ মন প্রশান্তি লাভ করে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তুলনায় এড়িয়ে চলতে বলেছেন। যারা দুনিয়া পূজায় মত্ত হয়ে আছে তাদের দিকে ফিরে তাকান নিষেধ করেছেন, এবং এও বলেছেন কেবল তা নিয়ে সন্তুষ্ট থাকতে যা আল্লাহ তাআলা আমাদের রিজিকে দান করেছেন। আমাদের রব বলেছেন, এই দুনিয়া হলো নিছক খেলতামাশা মাত্র, একটা ধোঁয়াশা, একটা ফাঁদ। এখানে যা আছে সুখ বলে ধরা হয় তা আসলে সবই মরীচিকা। সুখ তো নিহিত আছে স্রষ্টার আনুগত্যে। এই কঠিন অপ্রিয় সত্য যারা বুঝেছে, বুঝতে পারবে, তারাই পেয়েছে সত্যিকারের সুখের সন্ধান। সুখ তো কৃতজ্ঞতার অশ্রুতে আছে, সুখ আছে আনুগত্যে, মাথা নোয়ানোতে, সুখ আছে বান্দার নিরীহ আকুল ফরিয়াদে। মুমিনের জীবনের প্রত্যেকটি ক্ষেত্র তার রবের কৃতজ্ঞতায় ভরা থাকবে। আখিরাতের অন্তত জীবন সুখের জন্য দুনিয়ার জীবনে মহান আল্লাহ তাআলার আনুগত্য, তার সন্তুষ্টি এবং সন্তুষ্টির পথে হাঁটাতে পারাই সত্যিকারের সুখ বলা হয়।